চলে এসেছি বিয়ে বাড়িতে। আর রাস্তার গায়েই ছিল রিসর্টটা। তা দেখো কি সুন্দর সাজিয়েছে, এত ব্যাপক লাগছে, তোমাদেরকে কি বলবো। তো চলো, সামনের গেটটা যদি এমন সুন্দর হয়, তা ভিতরে সাজানোটা কেমন হয়েছে। চলো তোমাদের সাথে আগে শেয়ার করি। তো দেখো, ফার্স্টেই ঢুকতে ছিল ককটেল, তারপরে এপারটাতে ছিল তোমার ফিশ বল, তারপরে ছিল তোমার আইসক্রিম, তারপর ছিল কফি, আর তারপর এদিকে ছিল পকোড়া, তারপর ছিল ফুচকা। বিভিন্ন ধরনের স্টল ছিল। ওখান থেকে ঘুরে তারপর চলে আসলাম দাদার কাছে। এদিকে এসে দেখছি বিয়ের পুরো অনুষ্ঠানটাই শুরু হয়ে গেছে, কারণ আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে। আসলে সবাই মিলে সাজতে সাজতে তো দেরি হয়ে গেছে। এ বলছে আমার শাড়ির পিনাপটা ধরে দে, কে বলছে আমার খোঁপাটা করে দে। এই করতে করতে সবাই মিলে এক জায়গায় পড়লে যা হয়। খুব আনন্দ করেছি, কেন এত বছর পরে দেখা হয়েছে। খুব মজা করেছি। আর করতে করতে ওদিকটাও তো অনেকটাই লেট হয়ে গেছে, এদিকে এসে দেখছি বিয়ের রিচুয়ালসও অনেকটাই প্রায় হয়ে গিয়েছে। আমি তো এসে আগে দাদার কাছ থেকে ঘুরে গিয়ে তারপরে খেতে চলে গিয়েছিলাম, কারণ এত খিদে লেগেছিল। আর ফার্স্টে গিয়ে খেয়েছিলাম ফুচকা, কারণ ফুচকাটা খেতে আমার খুব খুব ভালো লাগে। আর তারপরে খেয়েছি আইসক্রিম। পকোড়া খাওয়ার একটু ইচ্ছা ছিল না, তবে বোনেদের পাল্লায় পড়ে একটু আধটু পকোড়া খেয়েছি। কিন্তু মন ভরে খেয়েছি আইসক্রিম আর ফুচকা, কারণ এটা খেতে আমার খুব ভালো লাগে। তারপরেতে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদার বিয়েটা দেখছিলাম। বিয়েটা শেষের পথে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বিয়েটা দেখছিলাম। আর তোমাদের সাথে শেয়ার করব দোতলাটা কেমন সাজিয়েছে। যেখানে বউ বসেছিল আর আরেকটা ঘরে বসেছিল বর, মানে আমার দাদা। পুরোটাই ফুলের কম্বিনেশন করা, এত সুন্দর লাগছে, তোমাদেরকে কি বলবো। দাদা যেখানে বসেছিল ওখানটাতেও আলাদা ফুল সাজানো ছিল। আর বৌদি যে ঘরটাতে বসছিল ওখানটাতেও মানে ব্যাপক একটা ফুল সাজানো। সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তার আগে সিঁদুর দানটা দেখে নিই।